আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভ শো প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যোগ দিয়েছেন পার্বতীপুর ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির মাওলানা শাহিদুজ্জামান হুজুর। জি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, শুকরিয়া। জি মাওলানা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি শুরুতেই আপনার কাছে শুনতে চাই যে মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব তো অবশ্যই শুনবো। তাকওয়া শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ থেকে যদি শুরু করতে চাই, তাহলে আপনি একটু কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, তাকওয়া শব্দটি একটি ব্যাপক অর্থবহ শব্দ। আমরা নাহু সরফের কায়দায় যদি দেখি, শব্দটি মাসদার হিসেবে ব্যবহার হয়েছে। এর মাসদার শব্দটি নিজেই মাসদার, তবে এর ভিত্তিমূল বা উৎপত্তি স্থল বেকায়াতুন। আরেকটি কাওয়ায়েদের পদ্ধতি পাওয়া যায় ওয়াকওয়া। বেকায়াতুন অথবা ওয়াকওয়া মাসদার থেকে। আর তাকওয়া শব্দটি বহুল প্রচলিত এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে কোরআনে ব্যবহার করেছেন। তাকওয়া এর আবিধানিক অর্থ যদি আমরা দেখি, যার অর্থ হলো পথ বেছে বেছে চলা, যার অর্থ হলো পা অত্যন্ত সতর্কভাবে পা জমিনে ফেলা, এর শাব্দিক অর্থ এটা। এর পারিভাষিক এবং প্রায়োগিক অর্থ যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট বিষয়সমূহ সন্দেহাতীতভাবে জীবনের সর্বক্ষেত্রে পালন করা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ বিষয়সমূহ থেকে দূরে থাকা, এটি হলো তাকওয়ার শরিয়াতি ইসলামী শরীয়তের পরিভাষায় সংজ্ঞা। বিভিন্ন মুফাসসির অথবা বিভিন্ন ফকিহ কিংবা বিভিন্ন মুহাদ্দিস এর বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে যাবতীয় নির্দেশ তা যথাযথভাবে পালন করা। এভাবে করে আমরা যদি আরো অন্যান্য ইসলামী গবেষকদের আলোচনা কিংবা তাদের লিখিত বই স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাবো তাকওয়া শব্দটির পারিভাষিক অর্থ হলো যে অন্যায় কাজ করার সুযোগ পাওয়ার পরেও অন্যায় কাজ না করা, খারাপ কাজ, গর্হিত কাজ, ইসলাম নিষিদ্ধ কাজ, এই সকল কাজ করার সুযোগ পাওয়ার পরেও আমরা যদি এর থেকে দূরে থাকি, এর নাম হবে তাকওয়া। তাকওয়া শব্দটি কোরআনুল কারীমের মধ্যে বহুল আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ব্যবহার করেছেন। যেমন ধরেন, তাকওয়া শব্দটিকে এসএম হিসেবে, এসএম বলা হয় নাউন, বাংলায় বলা হয় বিশেষ্য। এই এসএম হিসেবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 50 স্থানে ব্যবহার করেছেন। ফেল, ক্রিয়া, যাতে ইংরেজিতে বলা হয় ভার্ব, ফেল হিসেবে শব্দটিকে 190 জায়গায় কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এভাবে করে মাসদার, যাকে বলা হয় ক্রিয়ামূল, যাকে বলা হয় ভিত্তিমূল, যাকে বলা হয় উৎপত্তি স্থল, এমন 17 স্থানে তাকওয়া শব্দটি ব্যবহার হয়েছে। সর্বসাকুল্যে সমগ্র 30 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর তাকওয়া শব্দটি এসএম হিসাবে, ফেল হিসাবে এবং মাসদার হিসাবে সর্বসাকুল্যে 260 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে ব্যবহার করেছেন। সুতরাং এক কথায় যদি আমি বলি, আমার জীবন দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার প্রদত্ত যাবতীয় আদেশ, নিয়ম, কানুন ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে মেনে চলা এবং তারই পক্ষ থেকে দেওয়া যাবতীয় নিষেধাজ্ঞা, কাজ, কর্ম সমূহ থেকে সার্বক্ষণিক দূরে থাকার নামই হলো তাকওয়া। তাকওয়া শব্দ এমন আমাদের অর্থ আমাদেরকে
দিয়েছে, এমন অর্থ আমাদেরকে উদ্ভাবন করতে হবে। জি মরনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে এবার শুনতে যাচ্ছি তাকওয়ার গুরুত্বটা কি, মুমিন জীবনে আসলে তাকওয়াটার কি পরিমাণ গুরুত্ব, তাকওয়া না হলে আসলে চলবে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি নিয়ে আসছেন। আমি এর সংজ্ঞাটা এবং তাকওয়ার গুরুত্বটা কোরআনুল কারীমের আলোকে তুলে ধরতে চাই। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে, পরিপূর্ণভাবে, সার্বিকভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যু মুখে পতিত হইও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি তাকওয়া অর্জন করলেই কেবল মুসলিম হওয়া সম্ভব। আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ দিয়েছেন, নিষেধাজ্ঞা করেছেন। আমার কাছে মনে হলো আমরা যতগুলি আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক ইবাদত করি, সবগুলির মৌলিক যে রেজাল্ট, সবগুলির যে ফান্ডামেন্টাল যে ফলাফল, মৌলিক যে ফলাফল, তা হচ্ছে তাকওয়া অর্জন। যেমন ধরুন, আমরা যদি নামাজের কথাই বলি, নামাজ আমাদেরকে পড়তে হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোকজন, হে পৃথিবীবাসী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত এজন্যই তোমরা করো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আলোচ্য আয়াতে মুফাসসিরিনগণ লিখেছেন, আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সকল ইবাদতের জন্য তাগিদ দিয়েছেন, তবে খাস ভাবে নামাজ নামক ইবাদত এজন্য আদায় করতে বলেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এভাবে করে আরেকটি আনুষ্ঠানিক ইবাদত যদি আমরা দেখি, মুসলিম মিল্লাতের সুদীর্ঘ 1 মাস ব্যাপী ইবাদত সিয়াম সাধনা। সূরা বাকারা আয়াত নম্বর 183 তে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামের বিধান ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকজনের উপরে। এটা আমি এজন্য দিয়েছি যাতে তোমাদের তাকওয়া অর্জন হয়। সূরা বাকারার সিয়ামের বিধান থেকে আমরা বুঝতে পারি রোজা নামক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া মানে কি? সুযোগ পাওয়ার পরেও পাপ কাজ না করা, সুযোগ পাওয়ার পরেও অন্যায় কাজ না করা। আমাদের বাংলাদেশে জুন জুলাই মাসে যখন সিয়াম সাধনা হয়, রোজা হয়, 16 ঘন্টা যখন অনাহারে থাকতে হয়, তীব্র তাপদাহের মধ্যে শরীর থেকে যখন ঘাম ঝরে, আমাদের পানির পিপাসা লেগে যায়, রক্ত মাংসের শরীর বাস্তবতা। কিন্তু আমরা ঘরে লুকিয়ে বা ঘরের ফ্রিজে থাকা অনেক ধরনের ফল মূল জুস, নানান প্রকার রসালো ফল এবং খাদ্য থাকার পরেও আমরা কেবল খাই না আল্লাহর ভয়ে। সেই ভয়টা আমাদেরকে প্রশিক্ষণ নিতে হচ্ছে রোজার মধ্য দিয়ে। এই ভয় আমাদের নিয়ে যেতে হবে কর্মজীবনে, ব্যক্তি জীবনে, চাকরি জীবনে, কৃষি জীবনে, ব্যবসা জীবনে, আর রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে তাকওয়ার প্রভাব আমরা যদি ঘটাতে পারি, সমাজ এবং দেশের মধ্যে শান্তি আসবে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 197 দিয়েছেন, আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস সমূহ তোমাদের কাছে পরিচিত। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সময় তোমাদের মধ্যে কেউ যেন
স্ত্রী মেলামেশায় লিপ্ত না হয়, কোন প্রকার পাপের কাজে লিপ্ত না হয়, কোন প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, আর তোমরা যে সকল ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। ওয়া তাযাওয়াদু, আর তোমরা বেশি বেশি করে পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া, নিশ্চয় সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিবর্গ তোমরা এখান থেকে শিক্ষা অর্জন করো। সূরা বাকারা আয়াত নম্বর 197, যেখানে আল্লাহ সামর্থ্যবানদের উপরে হজের বিধান দিয়েছেন, সেই হজ করার একমাত্র রেজাল্ট যে তাকওয়া অর্জন। যদি কেউ মনে করে গ্রামের মধ্যে আমি সবচেয়ে বড় লোক, হজ করতে না গেলে কেমন হয়, এই হজের মূল্য আল্লাহর কাছে 4 পয়সা নাই। কেউ যদি মনে করে আমাকে আমার নামের পূর্বে আলহাজ শব্দ যুক্ত হবে, তাই জন্য আমি ফ্যাশনেবল, ফ্যাশন করার জন্য নামের বৈশিষ্ট্য আর অ্যাডজেক্টিভ যোগ করার জন্য হজে যাচ্ছি, এই হজের মূল্য নাই। হজ কেবল হতে হবে লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে, এর নাম তাকওয়া। এভাবে করে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যে দান সাদাকা করি, এরও রেজাল্ট হতে হবে তাকওয়া। আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 264, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদার লোকেরা তোমরা তোমাদের দান সাদকাগুলোকে খোটা দিয়ে তোমরা ধ্বংস করো না, বাতিল করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, তোমরা মানুষকে দেখানোর জন্য করো না এই দান সাদাকা। দান সাদাকা কেবল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যে কাজ আল্লাহকে খুশি করার জন্য করি তারই নাম তাকওয়া। তাই আমরা দেখতে পাচ্ছি অনানুষ্ঠানিক একটা ইবাদত দান সাদাকা, তারও রেজাল্ট কোরআনুল কারীমে তাকওয়ার কথাই বলা হয়েছে। এভাবে করে যদি আমরা দেখতে পাই আমাদের সমাজে চলছে সুদ, একজন নামাজি সেও সুদের মধ্যে লিপ্ত, নাউযুবিল্লাহ মিন যালিক। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এর প্রত্যেক গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে সুদের ব্যাপক প্রচলন ছড়িয়ে পড়েছে। আমাদের রাষ্ট্রীয়ভাবে তো ব্যাংকিং সিস্টেমের সকল স্তরে স্তরে সুদের অহরহ কার্যক্রম চলছে। আল্লাহ যেন এর থেকে জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দেন। আমি যেটা বলতে চাচ্ছি, সুদ ছাড়তে হবে। আমরা সুদ ছাড়তে হবে আমাদেরকে কেবল আল্লাহর প্রতি তাকওয়া অর্জনের জন্য। যদি কেউ নামাজ পড়ে আবার সুদও ভক্ষণ করে, তার তাকওয়া নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের সুদের অন্যান্য অংশগুলো, অবশিষ্ট অংশ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা বাকারা আয়াত নম্বর 278, আলোচ্য আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য যে শর্ত, সে সুদ ভক্ষণ করতে পারে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে দেখতে পাই অনেক নামাজি আছেন, তারা আবার গোপনে গোপনে বাজারে ঘাটের গ্রামে আধারে আধারে অন্ধকারে অন্ধকারে সুদের লেনদেন করে। এই অবস্থায় তাকওয়ার গুণ অর্জন করা যাবে না। ওই ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ আছে যে নাকি এই সুদ, এই ধরনের লেনদেন থেকে দূরে থাকে। আরেকটি হলো তাম বিশ্বব্যাপী মুসলিম মিল্লাতের যে গুরুত্বপূর্ণ একটা আর্থিক ইবাদত, যার নাম হলো কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আমাদের বিধান দিয়েছেন, তার একটাই রেজাল্ট দাঁড় করাতে হবে তাকওয়া। দেখুন সূরাতুল হজ আয়াত নম্বর 37, আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইউনালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে পৃথিবীর লোকেরা, লা ইয়ানালাল্লাহা, আল্লাহর কাছে পৌঁছবে না, লুহুমুহা, কোরবানির চামড়া, কোরবানির মাংস, ওয়ালা দিমাউহা, কোরবানির মাংস, কোরবানির মাংস, কোরবানির রক্ত কিংবা কোরবানির জবাইকৃত পশুর চামড়া আল্লাহর কাছে যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের কলিজার মধ্যে লুকিয়ে থাকা তাকওয়া আল্লাহর কাছে যাবে। কেউ যদি মনে করে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আমার গরুটা সবচেয়ে বড়, সবাই আমার গরুর নাম করে, প্রত্যেক বছর আমার গরু বড় হয়, এই কোরবানির মূল্য আল্লাহর কাছে 4 আনা নাই। কেউ যদি মনে করে কোরবানির দিনে
কার বাড়িতে মাংস খাইতে যাব? সবার বাড়িতে মাংস রান্না হবে, আমার ছেলেমেয়েরা কার বাড়িতে খাইতে যাবে? এই কোরবানির মূল্য আল্লাহর কাছে 4 পয়সারও নাই। কেউ যদি মনে করে যদি কোরবানি না দেই মেয়ের বাড়িতে কিভাবে মাংস পাঠাবো, মেয়ে আমার লজ্জায় পড়ে যাবে, আত্মীয় স্বজনরা আমার দিকে চেয়ে থাকবে কেন কোরবানি দিল না, এই সকল অনুভূতি নিয়ে যদি আমরা কোরবানি করি আল্লাহর কাছে 4 আনা সওয়াবও তো পাওয়া যাবে না। তাকওয়া থেকে দূরে থাকতে হবে, তাকওয়া অর্জন করা হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি দিয়েছেন কেবলমাত্র তাকওয়া অর্জনের জন্য। এভাবে করে আমাদের যে মৌলিক ইবাদত নামাজ, আমাদের যে রোজা, আমাদের যে কোরবানি, আমাদের যে দান সাদাকা, আমাদের এভাবে করে অনানুষ্ঠানিক কিছু ইবাদত, সমস্ত ইবাদতের মৌলিক ফলাফল তাকওয়ার মতো গুণ অর্জন করা। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা যাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সূরা জুমার আয়াত নম্বর 73। আল্লাহ বলেন এই তাকওয়ার মতো গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তোমাদেরকে ফেরেশতারা সালাম দিতে দিতে, সেলিউট জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা যাউহা, যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা সমূহ খুলে যাবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম জানাই, তিবতুম, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, ফাদখুলুহা, তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, খালিদিন, আর চিরকাল এই জান্নাতের মধ্যে অবস্থান করো। সূরা জুমার আয়াত নম্বর 73 থেকে বোঝা যাচ্ছে যে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই তাকওয়ার ট্রেনিং যদি আমরা নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, আমরা যদি যাবতীয় অন্যায় থেকে দূরে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবেন। সম্মানিত ওলামা হযরত, সম্মানিত আজকের আমাদের সঞ্চালক, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, তাকওয়ার একটা গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমি যে জিনিসটা উপলব্ধি করতে আমার মন চাচ্ছে বা দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলা দরকার, দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলা দরকার, তা হচ্ছে রাসূল থেকে যদি আমরা তাকওয়ার প্রভাব দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা তার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে একটা হাদিস বর্ণনা হয়েছে। রাসূল বলছেন তাকওয়ার গুণ বর্ণনা করতে গিয়ে, তাকওয়ার প্রভাব বর্ণনা করতে গিয়ে, যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আর যদি প্রমাণিত হয় তাহলে আমি ফাতেমার হাত কেটে ফেলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে ফেলার ঘোষণা দিচ্ছেন স্বয়ং পিতা এবং বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদ্দিক আকবর, যাকে বলা হয় ইসলামের প্রথম খলিফা, রাসূলের সম্মানিত শ্বশুর বাবা, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, তার বেগম সাহেবা অর্থাৎ স্ত্রী বলেছিলেন যে আমাদের বাড়ির লোকজন কিছু ভালো ভালো মানের খাদ্য খেতে চায়, তারা মিষ্টান্ন জাতীয় উন্নত মানের কিছু খাবার খেতে চায়। স্ত্রীর কাছ থেকে এইরকম প্রস্তাব পাবার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বেগম, আমি প্রতি মাসে যে বেতন পাই, প্রতিদিন সে খরচ করতেই সেই অর্থ শেষ হয়ে যায়, অতিরিক্ত টাকা পয়সা অর্জনের আমার সুযোগও নাই, আর ভালো ভালো খাদ্য কেনার আমার টাকাও পকেটে নাই, জমা তো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নাকচ করে দিলেন। 1 মাস পরে ঘটনা চক্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসেছেন, তার বেগম সাহেবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যের টেবিলে উন্নত মানের ভালো ভালো খাবার পরিবেশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেগম, তুমি এটা কোথায় পেলে?
তার বেগম সাহেবা বলল, হে খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক সপ্তাহে বাজার করার জন্য যে টাকা পয়সা দিতেন, যে দিনার বা দিরহাম দিতেন, সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে উদ্বৃত্ত কিছু টাকা জমা হয়েছে। 1 মাস পরে একটা অ্যামাউন্ট তৈরি হয়েছে। সেই অ্যামাউন্ট দিয়ে ছেলেদের দ্বারায় বা বাজার থেকে ব্যবস্থা করেছি, আপনি খান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলি খেলেন। খেয়ে পরের দিনে তার মজলিসে শুরা, তার পার্লামেন্টে গিয়ে সরকারি সকল কর্মকর্তা কর্মচারীকে ডেকে বিশেষ এক অধিবেশন আহ্বান করলেন। উক্ত অধিবেশনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, সম্মানিত উপস্থিতি, কথা এতটুকুন, প্রত্যেক মাসে আমাকে যে পরিমাণ দিনার বা দিরহাম বেতন দেওয়া হয়, ততটুকু বেতন দেওয়ার প্রয়োজন নাই, তার থেকে কমিয়ে নিয়ে আসেন। কারণ প্রত্যেক মাসে খরচ করার পরে আমার পরিবারে কিছু টাকা জমা হয়েছে। সেই টাকা দিয়ে গতকাল উন্নত মানের খাবার কেনা হয়েছে। আমি চাই না যে উন্নত মানের খাবার আমার জনগণ খাইতে পারবে না আর আমি খাবো। সুতরাং বেশি বেতন আমার প্রয়োজন নাই, যে পরিমাণ বেতন পাই তার থেকে বেতনের স্কেল কমিয়ে আনেন, তাও আমার সংসার চলবে। এটা গতকাল প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘোরাফেরা করার পরে ভোর হয়ে যাচ্ছে, একটু পরেই ফজরের আজান দেবে। সেই সময়ে তার কানে একটা আওয়াজ আসলো। 2 জন মেয়ে লোক তাঁবুর ভিতরে কি জানি বলছে। জানালা দিয়ে কান লাগিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে। মা মেয়েকে বলছে, এ বেটি, ঘুম থেকে ওঠ, গোয়াল থেকে গাভী বের করো, এবার গোয়ালের গাভীর দুধ দহন করো। দুধ যদি হয় 3 কেজি, কিছু পানি মেশাও, দুধের পরিমাণ বেড়ে যাবে, আমরা বেশি করে টাকা পাবো, আমাদের বেশি চাল ডাল কেনা সম্ভব হবে। মা মেয়েকে এই ধরনের প্রস্তাবনা দিচ্ছে। মায়ের মুখে এরকম কথা শুনে সেই মেয়ে লোকটি বলে উঠল, মা তুমি কি শোনো নাই, ইন্নাল ইসলামা হাররামাল গাশা ওয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাহা আনহা। মা, আমাদের নেতা হযরতে ওমর এবং আমাদের ধর্ম ইসলাম এই ধরনের প্রতারণা করা নিষেধ করেছে। দুধের সঙ্গে পানি মেশানো এটি যাবে না, এটি কাজ আমার দ্বারা হতে পারে না। মেয়ের এরকম প্রতিবাদ শুনে হযরত ওমর সবকিছুই শুনতেছেন এবং মনে মনে অবাক হয়ে যাচ্ছেন। মা এবার মেয়েকে বলছে, এ বেটি দেখ, তুমি বড়ই বোকা, হযরত ওমর নিষেধ করেছে, তা কি হয়েছে? সে কি এখন আমাদের কাছে শুনতে আসবে? দেখতে আসতেছে নাকি? হযরত ওমর যে রাষ্ট্রপতি, উনি তো এখন ঘুমাচ্ছেন মনে হয়। আর যে ব্যক্তি আমাদের গাভীর দুধ দহন করবে, সে তো কখনোই এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার কোনো সুযোগ থাকবে না। তাই তুমি দুধের সঙ্গে পানি মেশাও। মায়ের এরকম জোরালো যুক্তি দেখে মেয়ে তার দৃঢ় প্রতিবাদ করেছে। মেয়ে বলছে, মা, হযরত ওমর দেখবে না তা ঠিক আছে, যে ব্যক্তি আমার দুধের ক্রেতা হবে সেও দেখবে না ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করার কোনো বন্দোবস্ত নাই তাও ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবো না। আল্লাহু ইয়ারানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বক্ষণিক দেখছেন। তাই মা, এই কাজ আমার দ্বারাই হতে পারে না। মেয়ের এরকম জোরালো প্রতিবাদ শুনে মা বেচারি চুপচাপ রইলেন। মেয়ে দুধ দহন করে খাঁটি দুধ যে পরিমাণই হয় না কেন সে পরিমাণে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেন। সেই টাকায় চাল ডাল যা হয় সেই সময়কার কিনে নিয়ে এসে রান্না বান্না করে খাওয়ার আয়োজন করলেন। দূর থেকে সম্পূর্ণ ঘটনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবলোকন করতেছিলেন। তাৎক্ষণিক কোনো মন্তব্য ব্যক্ত না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে গেলেন। নিজের যুবক ছেলেকে ডাকলেন, এই বাবা এদিকে আয়, অমুক মহল্লার অমুক তাঁবুতে একটা যুবতী মেয়ে আছে, কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছি যদি ওই মেয়ে লোকের বিবাহ না হয়ে থাকে
ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহের পয়গাম দিয়ে খুব দ্রুত পুত্র বধূ করে তাকে তুমি আমার ঘরে নিয়ে আসো। হযরত ওমর তার ছেলেকে এই নির্দেশ দেওয়ার পরে হযরত ওমরের ছেলে বাবার আদেশ পালন করতে গেলেন। খোঁজ খবর নিয়ে দেখলেন মেয়েটা অবিবাহিত। শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের প্রস্তাব দিলেন এবং পুত্র বধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেটা বলতে চাচ্ছি, একটা বস্তির মেয়ে, একটা তাঁবুর ঘরের মেয়ে, যারা হাতে আনে মুখে খায়, হ্যান্ড টু মাউথ, এইরকম এক ফ্যামিলির মেয়ে, তদানীন্তন সময়কার রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মদিনা রাষ্ট্র সহ অর্ধেকটা পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, সফল সার্থক যোগ্য দক্ষ অভিজ্ঞ হযরত ওমরের ঘরের পুত্রবধূ হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই মেয়ে লোকটি কেবল তার কলিজার মধ্যে লুকিয়ে থাকা তাকওয়ার কারণে, এই তাকওয়ার কারণে তিনি এত বড় গুণাগুণ অর্জন করে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে নিলেন। তাই আমরা যতগুলি কাজ করি না কেন, সমস্ত কাজগুলি হতে হবে আমাদের তাকওয়া অর্জনের জন্য, কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রাজি রাখতে হবে। আমার এই কাজ, প্রত্যেকটি কাজ মোমেন জীবনের হতে পারে সেটা শরীয়তের ইবাদত, হতে পারে সেটা বৈষয়িক কোনো কর্মকাণ্ড। আমি কাউকে টাকা ধার দেবো কেবল আল্লাহকে খুশি করার, আমি কাউকে লবণ ভাত খাওয়াবো কেবল আল্লাহকে খুশি করার জন্য, আমি কাউকে 10 টাকা ধার দিব কেবল আল্লাহকে খুশি করার জন্য, সংশ্লিষ্ট ব্যক্তিকে খুশি করার জন্য নয়। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা এই কাজগুলি করতে পারি, আমাদের তাকওয়া অর্জন হবে। এভাবে আমরা দেখি হাদিস এসেছে মিশকাতুল মাসাবিতে যে সর্বপ্রথম একজন আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সে বলবে আমি তো আলেম ছিলাম, কোরআন তেলাওয়াতকারী ছিলাম, আমাকে কেন জাহান্নামে দিচ্ছ রব্বুল আলামিন? রব্বুল আলামিন তাকে বলবেন তুমি আলেম হয়েছিলে এই জন্যে যে লোকজন তোমাকে বড় আল্লামা বলবে, লোকজন তোমাকে বড় বক্তা বলবে, লোকজন তোমাকে বড় জানেওয়ালা বলবে। এই সকল গুণ তো তুমি ভোগ করেছো, সেই সময় তো মজা পেয়েছো, তাই আমার কাছে আর কিছু নেই, যা পাওয়ার তাদের কাছ থেকে পেয়েছো, আজকে তোমাকে দিয়ে এই জাহান্নাম উদ্বোধন করলাম। একজন আলেম হওয়ার পরেও তাকওয়া যদি আমাদের কলিজার মধ্যে না থাকে, জান্নাতের ঘেরান পাওয়া যাবে না, জাহান্নাম ভোগ করতে হবে। এভাবে করে একজন মর্দে মুজাহিদ, ধর্মের জন্য যিনি সশস্ত্র লড়াই করেছেন, তাকেও জাহান্নামে দেওয়া হবে। সে বলবে রব্বুল আলামিন তোমার দিন কায়েমের জন্য তো আমি লড়াই করেছিলাম, আমাকে কেন জাহান্নামে দিলা? আমাকে তো জান্নাতে দেওয়ার কথা। রব্বুল আলামিন বলবেন এ বান্দা, তুমি লড়াই করেছিলে এজন্যে লোকজন তোমাকে মুজাহিদ বলবে, লোকজন তোমাকে বীর যোদ্ধা বলবে, লোকজন তোমাকে সাহসী বলবে, লোকজন তোমাকে একদম অত্যন্ত দুঃসাহসী মনে করবে। তুমি এই সকল গুণে গুণান্বিত হয়েছো, এই সকল অ্যাডজেক্টিভ তুমি পেয়েছো, ওদের কাছে যা পাওয়ার তা পেয়েছো, তোমার মনে মনে প্রফুল্লতাও তুমি অর্জন করেছিলে। আমার কাছে আজ কিছু নাই, আমার কাছে আজ তোমার জাহান্নাম বরাদ্দ, যাও জাহান্নামে যাও। এভাবে করে একজন দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বলবে রব্বুল আলামিন তো আমি তো গরিব দুঃখীকে খাওয়াইছি, আমি তো তুমি যা বলেছো মিসকিনকে খাওয়াইছি, ইত্যাদি ইত্যাদি, ধন সম্পদ ব্যয় করতে দ্বিধা করি নাই। আল্লাহ বলবেন বান্দা দান করেছো ঠিক, তবে তুমি তোমার নাম ফুটানোর জন্য তুমি তোমার এলাকায় তাফসীর মাহফিলে 10,000 টাকা দিয়েছিলে, এই কারণে যে লোকজন তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, লোকজন তোমাকে বড় মন ওয়ালা বলবে, লোকজন তোমাকে টাকার মাধ্যমে ওই স্টেজের উপরে বড় চেয়ার দিয়ে দেবে। এই সকল জিনিস তো তুমি পেয়েছো, আমার কাছে আর কিছু নেই। ওই সবার দিনেই তুমি সম্মান পেয়েছো, আজ আমার কাছে অসম্মান নাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবে 3 শ্রেণীর মানুষ, যারা সবাই সমাজের সম্মানিত, একজন আলেম, একজন মুজাহিদ, একজন দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে কেবলমাত্র তাকওয়া না থাকার কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যারা আমাদের এই আলোচনা শুনছেন, সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা যে কাজই করি না কেন সেটা হতে হবে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজ করতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই সকল মানে যে সকল কারণে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার থেকে রক্ষা করে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহুম্মা আমিন।